আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ইকবাল। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব, যা আপনার শিশুর দাঁতের ভবিষ্যৎ বদলে দিতে পারে। বেশিরভাগ মা বাবাই জানেন না, বাচ্চার 6 থেকে 7 বছর বয়সে যে দাঁতগুলি আসে সেগুলি আসলে ওর প্রথম স্থায়ী দাঁত। যেই দাঁতগুলিকে আমরা ফার্স্ট পার্মানেন্ট মোলার বা 6 নম্বর দাঁত বলে থাকি। এই দাঁতগুলি আপনার শিশুর মুখে আসছে, সেটি আপনি বুঝবেন কিভাবে? এই দাঁতগুলি সাধারণত বাচ্চার উপরের পাটির শেষের দিকে ডান পাশে একটি, বাম পাশে একটি, নিচের পাটির শেষের দিকে ডান পাশে একটি, বাম পাশে একটি, মোট 4টি দাঁত আসে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে বলতে হয়, বেশিরভাগ মা বাবাই এই দাঁতগুলিকে দুধদাঁত ভেবে অবহেলা করেন, এগুলোর যত্ন নেন না। মা বাবারা যখন আমাদের চেম্বারে বাচ্চাদের নিয়ে আসেন এবং বলেন, আমার বাচ্চা দাঁতে অনেক ব্যথা, দাঁতটি ফেলে দেন, আমরা যখন বাচ্চাকে পর্যবেক্ষণ করে দেখি যে বাচ্চার যে দাঁতে ব্যথা হচ্ছে সেটি আসলে ওর প্রথম স্থায়ী দাঁত, তখন আমরা সেটি মা বাবাকে বলি। তখন মা বাবা একটু অবাক হন এবং বলেন, আমরা তো ভেবেছি দাঁতটি ওর দুধ দাঁত, এই জন্য ফেলে দিতে এসেছি। আপনার বাচ্চার গুরুত্বপূর্ণ এই দাঁতগুলি যদি কোনো কারণে আগে আগে পড়ে যায় বা এমন অবস্থায় নিয়ে আসেন যে দাঁতগুলি আমাদেরকেই ফেলে দিতে হয়, তাহলে ভবিষ্যতে ওর পুরো পাটির দাঁত আঁকাবাঁকা হয়ে যেতে পারে, যার জন্য ব্রেসেস চিকিৎসা লাগতে পারে, যেই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। পরিশেষে মা বাবার উদ্দেশ্যে বলবো, আপনার বাচ্চার দুধদাঁত কিংবা স্থায়ী দাঁতের যে কোনো সমস্যায় অবহেলা না করে আপনার নিকটস্থ রেজিস্টার্ড ডেন্টিস্টের পরামর্শ নিন।